আচ্ছা, আজকের পর্বে আমরা মোটামুটি অফার কিভাবে প্রমোট করতে হবে। তো প্রমোট করার আগে যে কাজগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। তো আমরা সাধারণত জানি যে অনেকেই অফার প্রমোট করে থাকে, অনেকেই কাজ করে থাকে, অনেকজন থাকে যারা ইমেল মার্কেটিং করে থাকে, এরপর এসএমএস মার্কেটিং করে থাকে। তো তাদের একটা সমস্যা হয় কি, তারা জাস্ট একটা ট্রাফিককে যে কোনো একভাবে তারা ম্যানেজ করে এবং ম্যানেজ করে তাদের কাছে সে অফারটা তারা প্রমোট করে দেয়। দেওয়ার পরে দেখা যাচ্ছে 100 জন ট্রাফিকের কাছে 100 জন ট্রাফিকের কাছে 100টা লিঙ্ক প্রমোট করে দিল। ওকে, ওর মধ্যে থেকে দেখা যাচ্ছে কিছু কিছু ট্রাফিক অনেক সময় ব্যস্ত থাকে, অনেক সময় সে লিঙ্কগুলো ফলো করে না, মেলগুলো ফলো করে না, মেসেজগুলো ফলো করে না অনেক সময়, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক দিন পরে, যখন 2-5 দিন পরে যখন তারা সেই মেলগুলো ফলো করে, তখন কিন্তু তারা সেটার উপরে তত বিশ্বাসও থাকে না, কারণ মেলটা আমার কাছে আসছে 5 দিন আগে। তো এই মুহূর্তে যদি আমি এই মেলে এই ব্যক্তি যেটা বলতেছে সেটা যদি আমি করি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি অফারটা নাও পেতে পারি। ট্রাফিকের মধ্যে এই জিনিসটা কাজ করে, যার কারণে কিন্তু আপনি যদি 100 জনের কাছে প্রমোট করে 2টা সাইন আপ আনতে পারেন, তো সেক্ষেত্রে আরও অনেকজন আছে যারা সাইন আপ করতো, কিন্তু তারা কিন্তু সেই সময়টা ব্যস্ত থাকার কারণে কিন্তু সেই অফারটা তারা কিন্তু অ্যাকশনটা ফুলফিল করে না, যার কারণে কিন্তু আপনার আর্নিংটা অনেক কম হয়। যদি এখানে আমরা এমন একটা সিস্টেম করতে পারি যে সিস্টেমের মাধ্যমে ওই 100 জন ট্রাফিককে আমরা ধরে রাখবো এবং পরবর্তীতে ওই ট্রাফিকের কাছে আমরা অন্য কোনো মাধ্যমে আবারও যদি আমরা তার কাছে অফারটা প্রমোট করতে থাকি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সাইন আপটা পরবর্তীতেও আরও অনেক বেশি চলে আসবে। ওকে, তো এর জন্য আমাদের কিছু কাজ করার দরকার। তো আমরা ফার্স্ট টাইম আমরা যেগুলো আপনাদের এর আগে যেগুলো বোঝানো হয়েছিল, যে আমরা যে কোনো নেটওয়ার্কে যখন অ্যাপ্রুভ পাবো, তখন দেখা যাচ্ছে আমাদের এমন একটা আমরা অফার লিঙ্ক পেয়ে যাব। ওকে, তো এই অফার লিঙ্কটা আপনি যদি ফেসবুকে মার্কেটিং করে, অনেক সময় দেখা যায় যে সোশ্যাল যেই সাইটগুলো আছে এই সাইটগুলোতে আপনার ডাইরেক্ট অফার লিঙ্কটা ব্লক করতেছে। ওকে, তারপরেও অনেক সাইট আছে যেই সাইটগুলোতে অফারগুলো ব্লক করে না। ওকে, যেমন টুইটার আছে, এরপরে পিন্টারেস্ট আছে, এই সমস্ত সাইট সব অফার লিঙ্ক কিন্তু ব্লক করে না। তো সেক্ষেত্রে তাদের কাছে আপনি দেখা যাচ্ছে আপনি যে কোনোভাবে বা পিন্টারেস্ট থেকে বা আপনি ইনস্টাগ্রাম থেকে তাদের কাছে আপনি মেসেজ করে করে অফার লিঙ্কগুলো দিয়ে দিলেন। ওকে, তো অফার লিঙ্কগুলো যখন দিয়ে দিলেন, পরবর্তীতে আপনার কিন্তু খেয়াল থাকবে না যে আপনি 100-500 জনের কাছে অফারটা প্রমোট করলেন, কে কে সাইন আপ করলো না করলো। তো তাদের কাছে কিন্তু আপনি যদি আবারও চান পরবর্তীতে অফারগুলো প্রমোট করতে, সেক্ষেত্রে আবারও কিন্তু আপনার ইনবক্সগুলো চেক করা লাগবে, আবার তাদের কাছে দেওয়া লাগবে, এবং সেমভাবে তাদের কাছে যে অফারটা প্রমোট করতেছেন পরবর্তীতে যখন করবেন, তখন কিন্তু তারা ভাববে যে এই ব্যক্তি এর আগে আমার কাছে এই অফারটা দিচ্ছে, আবারও পুনরায় দিচ্ছে। তো এতদিন ব্যবধানে অফারটা তো নাও থাকতে পারে, তারা কিন্তু সেটাতে সাইন আপ অনেক সময় করে না, বা সেটা তারা কিন্তু ওই রকম গুরুত্বভাবে নেয় না। তো সেক্ষেত্রে আমরা এখন এমন একটা সিস্টেমের কথা বলবো, যে সিস্টেমে আমরা যেভাবেই অফারটা প্রমোট করি না কেন, হতে পারে ফেসবুক, হতে পারে টুইটার, হতে পারে ইমেল মার্কেটিং, হতে পারে এসএমএস মার্কেটিং, যে কোনোভাবেই করি না কেন, তাদের ইমেলটা আমরা একটা বক্সের মধ্যে বা আমরা একটা জায়গাতে সবগুলো ইমেল কালেক্ট করে রাখবো, এবং সেখানে আমরা ক্যাম্পেইন হিসাবে সেট করে রাখবো কোন কোয়ালিটি ট্রাফিক কোন ক্যাম্পেইনের মধ্যে রাখবো, সেটা আমরা কিন্তু ওখানে স্পষ্টভাবে রাখতে পারবো। ওকে, দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ফেসবুকের বিভিন্ন হেলথ রিলেটেড গ্রুপে জয়েন করলাম, জয়েন করার পরে তাদের কাছে আমরা অফার প্রমোট করে দিলাম। ওকে, তো তারা সেই অফারটাতে যারা সাইন আপ করবে বা তাদের কাছে যখন অফার প্রমোট করব, তো ওই ব্যক্তিগুলার ইমেল কিন্তু আমার হেলথ নামে একটা ক্যাম্পেইনের মধ্যে সবগুলো আমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, তো এরপর আমরা ডেটিংয়ে যখন সবার কাছে আমরা অফার প্রমোট করব, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে ডেটিং রিলেটেড একটা ক্যাম্পেইন তৈরি করব, সেটার মধ্যে কিন্তু আমাদের সেই তাদের ইমেলগুলো আমরা সব কালেক্ট করে রাখবো। আর কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করব সব কিছু ক্লিয়ারভাবে। সিপিএ মার্কেটিং করার জন্য কিন্তু আপনার বড় ধরনের একটা ইমেল লিস্ট কালেক্ট থাকা দরকার। ওকে, দেখা যাচ্ছে আপনার কাছে যখন লক্ষ লক্ষ ইমেল কালেক্ট থাকবে, দেখা যাচ্ছে ডেটিংয়ের লক্ষ লক্ষ আছে, এরপরে আপনার হেলথ বলেন বা গেমস বলেন, যে কোনো নিশের লক্ষ লক্ষ ইমেল যখন আপনারা আন্ডারে থেকে যাবে, আপনার লিস্টে থাকবে, তখন কিন্তু আপনি শুধুমাত্র সিপিএ মার্কেটিং করে আর্নিং করবেন এটা কিন্তু না, তখন কিন্তু আপনি আরও অনেকভাবে ইনকামটা জেনারেট করতে পারবেন। ওকে, তো আমি এর আগে বলেছিলাম যে সোলো অ্যাডসের বিষয়ে একটা কথা বলেছিলাম। তো অনেক মার্কেট প্লেস আছে, যে সমস্ত মার্কেট প্লেসে কিন্তু আপনি একটা গিগ তৈরি করে আপনার ট্রাফিকগুলোকে তাদের কাছে কিন্তু আপনি বিক্রি করতে পারেন। ওকে,
তো এখানে আরেকটা কথা থাকে, যেমন আপনি যখন পেড মার্কেটিং করতে যাচ্ছেন, যারা স্লো অ্যাড কিংবা ইমেল ট্রাফিক যারা বিক্রি করতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে আপনি অফার লিঙ্কটা ডাইরেক্টলি তাদের কাছে দিয়ে দিলেন যে এই লিঙ্কটা সবার কাছে তুমি প্রমোট করো, তুমি 1000 জনকে প্রমোট করলে আমি এত টাকা তোমাকে পে করবো। এটা একটা লেনদেন, আপনি হিসাবটা তাদের কাছে পরিপূর্ণভাবে ক্লিয়ার করে লিঙ্কটা দিয়ে দিলেন। ওকে, তো দেখা যায় সেখান থেকে আপনার 2টা 5টা যাই সাইন আপ আসুক বা না আসুক, তার যে ইমেলের একটা লিস্ট ছিল, সেই ইমেলের লিস্টটা কিন্তু আপনার হাতে আসতেছে না, কারণ সে আপনাকে সেই ইমেল লিস্টটা দিবে না। কিন্তু আপনি যদি এই লিঙ্কটাকে একটু অন্যভাবে তার কাছে দিতেন যে এই লিঙ্কে তুমি তোমার ট্রাফিককে ঢোকাও, তো সেক্ষেত্রে তার কাছে যে ইমেল লিস্টগুলো আছে ওই ইমেল লিস্টগুলো কিন্তু আপনার কাছেও চলে আসতো। ওকে, তো এটাই মূলত টেকনিক, আর সব সিপিএ মার্কেটাররাই মূলত এই টেকনিকটা ফলো করে কাজ করে থাকে। ওকে, দেখা যাচ্ছে আপনি যারা মার্কেট প্লেসে, অনেকে আমি এগুলো দেখাবো ডিটেলস, তারপরে একটু বলতেছি, যারা মার্কেট প্লেসে দেখা যাচ্ছে আপনার স্লো অ্যাডের সার্ভিসগুলো দিয়ে রাখতেছে, মেলগুলো সেল মানে ট্রাফিক সেল করার সার্ভিসগুলো দিচ্ছে, এমন অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কাছে যখন আপনি তাদের কাছে যখন টাকা দিয়ে কিনে নিচ্ছেন আপনার অফারটা প্রমোট করার জন্য, আপনার যদি এই অফারে যদি সাইন আপ কমও আসে, যদি আপনার লস হয়, তো সেক্ষেত্রে তাদের ট্রাফিকগুলো কিন্তু আপনার আন্ডারে চলে আসবে, আপনি কিন্তু ওই ট্রাফিকগুলো নিজে পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লসের কোনো এখানে সম্ভাবনা থাকবে না। ওকে, তো এই বিষয়গুলো মূলত ক্লিয়ার করার জন্য আজকের টিউটোরিয়ালটি। আরেকটা বিষয় আপনাদের বলি যে এখানে ইপিসি নামে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই বিষয় নিয়ে আমি আলোচনা করিনি এর আগে, তো এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখুন অফার রেট এখানে 2.35 সেন্ট, এরপর এখানে 4.40 সেন্ট, এক একটার অফার রেট এক এক রকম দেওয়া আছে, কিন্তু ইপিএসসি যেটা আছে সেটা কিন্তু এক এক রকম দেওয়া আছে এক একটাতে। ওকে, তো এই জিনিসটা ইপিসিটা কি, আমাদের কিন্তু যখন আমরা কাজ করব, সিপে মার্কেটিং করব, অফার প্রমোট করব, সেক্ষেত্রে আমাদের প্রতিটা অফারে ইপিসিটা কিন্তু আমাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ইপিসিটা দেখা। ইপিসি বলতে এখানে বোঝাচ্ছে আর্ন পার ক্লিক, মানে প্রতি ক্লিকে এই অফারের জন্য, এই অফার যারা প্রমোট করতেছে তারা প্রতি ক্লিকে কত টাকা ইনকাম করতেছে সেই জিনিসটাই কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তো এখানে দেখুন প্রতি ক্লিকে সে 0.5 সেন্ট করে ইনকাম করতেছে, এরপর এখানে 18 সেন্ট করে ইনকাম করতেছে। তো এই জিনিসটা আসলে তারা কাউন্ট করতেছে কিভাবে, যে আসলে আপনি যখন এই অফারটা নিয়ে কাজ করছেন, আপনি যখন 100 ট্রাফিক এখানে ঢোকাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার এই হিসাবে কিন্তু আপনার প্রত্যেক ক্লিকে কিন্তু 21 সেন্ট করে চলে আসার কথা, কিন্তু আসে না। কেন আসে না? ওকে, তো এইটা মূলত ওইভাবে কাউন্ট করা হয় না, এখানে যেভাবে কাউন্ট করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার যারা এই অফার নিয়ে কাজ করতেছে, ওকে, এই অফার নিয়ে যারা কাজ করতেছে তাদের যে সেলটা আসে, সবার গড় হিসাবে যে সেলটা আসে, ওই সেলটাকে প্রত্যেক ক্লিকের উপরে একটা ভাগ করে দেওয়া হয়, এবং তখন দেখা যায় যে যখন ভাগ করে দেওয়া হয় প্রত্যেকটা ক্লিকের উপরে, তখন প্রত্যেকটা ক্লিকে হিসাব করে কত আর্ন আসতেছে সেই হিসাবটাই কিন্তু ইপিসির মধ্যে চলে আসে। এটা এমন না যে আপনি এখানে একটা করে ক্লিক ফেলতেছেন আপনার 21 সেন্ট করে চলে আসবে, এমন কিন্তু না। এই অফার নিয়ে যারা কাজ করতেছে টোটাল তাদের হিসাব করে এই ইপিসিটা কিন্তু এখানে আনা হয়। আশা করি বোঝাতে পেরেছি, তারপরেও পরিপূর্ণভাবে আমি ক্লিয়ারভাবে হয়তো বা আরও যে ভিডিওগুলো করব ওখানে আরও বোঝাবো। তো এই ভিডিওটা যে বিষয় নিয়ে করা সেটা আসলে মূল বিষয়টাই চলে যাচ্ছে অনেক দূরে, সেটা আমি আলোচনা করতেছি এখন। তো আমরা যখন কাজ করব তখন কিন্তু ডাইরেক্টলি যে কোনো একটা অফার, এই অফারের লিঙ্কটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। আমি এখানে একটা লিস্ট তৈরি করেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফার্স্ট যেই একটা ঘর এখানে তৈরি করে রেখেছি, আমি আপনাদের দেখাই। এখানে একটা সিস্টেম, আসলে এটা হচ্ছে না, আচ্ছা হয়েছে। তো এখানে দেখুন এটা আমাদের একটা সিস্টেম তৈরি করে রেখেছি, এবং এখানে একটু প্রবলেম করতেছে, এখানে কিন্তু আমরা অন্য আরেকটা সিস্টেম এখানে তৈরি করে রেখেছি। এখানে কিন্তু দুই ধরনের কাজের আমরা একটা লিস্ট তৈরি করেছি। ফার্স্ট যেটা, এইটা ফলো করে যারা একদমই বিগিনার, একদমই নতুন সিপিএ মার্কেটের সম্বন্ধে, তাদের কাছে ট্রাফিক আছে, তারা যেভাবে হোক ট্রাফিকটা ম্যানেজ করতে পারে। অনেকেই আছে যারা বিভিন্ন ডেটিং কোয়ালিটির সাইট থেকে ট্রাফিক ম্যানেজ করে, ফেসবুক থেকে, টুইটার থেকে, হ্যাঁ, তারপরে আপনার ইনস্টাগ্রাম থেকে, পোস্ট থেকে, ভাড্ডু থেকে, এরকম অনেকেই আছে ট্রাফিকটা তারা ম্যানেজ করে থাকে। যেহেতু তাদের কাছে ট্রাফিক আছে সেহেতু কিন্তু তারা চাইলে ইনকামটা করতে পারে। তো ডাইরেক্টলি তারা ট্রাফিকের কাছে যে কাজটা করে, এই যে অফারটা আছে, এই অফার লিঙ্কটা কিন্তু সেই ট্রাফিকের কাছে কিন্তু তারা প্রমোট করে দেয়। তো ওই ট্রাফিকগুলো যখন ডাইরেক্টলি এই অফারে সাইন আপ করে, তো সেক্ষেত্রে কিন্তু তারা ইনকামটা পেয়ে যায়। ওকে, কিন্তু যে ইনকামটা পেয়ে গেল, কিন্তু সেই ট্রাফিককে কিন্তু তারা পরবর্তীতে আর পাচ্ছে না। ফার্স্ট টাইম যে ইনকামটা করে নিল,
এই ইনকামটাই কিন্তু তাদের শেষ, তারা কিন্তু পরবর্তীতে আর ইনকামটা করতে পারছে না ওই ট্রাফিকগুলো ওদের কাছ থেকে, কারণ সেই ট্রাফিকটা তারা মানে হারিয়ে ফেলছে, ওই ট্রাফিকটা তাদের কাছে ধোয়া থাকতেছে না। কিন্তু যখন আপনি এই এই যে ফর্মুলাটা এখানে আমি তৈরি করেছি, যখন আপনি এই সিস্টেমে কাজ করবেন তখন কিন্তু সবগুলো ট্রাফিককে আপনি কিন্তু আপনার আন্ডারে রেখে দিতে পারবেন, একটা ট্রাফিকও হারাবে না। পরবর্তীতে আপনি আপনার ইমেল লিস্ট আপনি অনেক বড় করতে পারবেন, অনেক ভারী করতে পারবেন, এবং তখন আপনি ইমেল মার্কেটিং যত সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো ইউজ করে যদি তাদের কাছে কন্টিনিউ আপনি 2 দিন 4 দিন পর পর বিভিন্ন রকমের অফার যদি প্রমোট করতে পারেন, তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে আপনার প্রতিনিয়ত কিন্তু একটা আর্নিং চলে আসবে। আর আপনার কাছে যখন একটা বড় ধরনের ইমেল লিস্ট তৈরি থাকবে, তো সেক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন সার্ভিস দিয়ে বিভিন্ন মার্কেট প্লেসেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। ওকে, প্রথম যেটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে, মনে করুন ডাইরেক্টলি একটা অফার, প্রথম ফার্স্ট যারা যেটা সবাই করে থাকে, এই অফারটাকে তারা কি করে, ডাইরেক্টলি একজন ট্রাফিকের কাছে এই অফারটা তারা কিন্তু প্রমোট করে থাকে। একজন ট্রাফিকের কাছে এই অফারটা কিন্তু তারা ডাইরেক্টলি ট্রাফিকের কাছে প্রমোট করে দিল। ওকে, তো ট্রাফিক কি করলো, ট্রাফিক তখন যেটা করে, তখন ডাইরেক্টলি তারা এই অফারে চলে আসে। অফারটাই চলে আসার পরে তারা যেটা করে, এই অফারটাই কিন্তু তারা কমপ্লিট করে ফেলে। ওকে, সবাই তো করে না, তো আমি সিম্পলি বোঝাচ্ছি আপনাদের। প্রথমে আপনি একটা অফার নিলেন, যাদের কাছে ট্রাফিক আসছে কিন্তু তারা সিপিএ সম্বন্ধে টোটালি বিস্তারিত কৌশলগুলো জানে না, কিন্তু তাদের কাছে ট্রাফিক আছে, আর ট্রাফিকটা কিন্তু সিপিএ মার্কেটিংয়ের বস। ওকে, তো ট্রাফিকটা থাকলেই কিন্তু ইনকামটা করা যায়, কিন্তু ইনকামটা আরও বেশি করার জন্য আপনার অ্যাডভান্স কিছু আরও জানতে হবে। তো অফারটা যখন তারা ডাইরেক্ট ট্রাফিকের কাছে দিয়ে দিয়েছে, ট্রাফিক কিন্তু সেই অফারটা পেয়ে যাচ্ছে, এবং অফারটা যখনই ট্রাফিক কমপ্লিট করতে পারছে তখনই কিন্তু তারা কি করতে পারছে, একটা ইনকাম জেনারেট করতে পারছে, যেহেতু তাদের কাছে ট্রাফিক আছে এবং ট্রাফিককে তারা প্রমোট করছে, ট্রাফিকের কাছে অফার প্রমোট করছে, তারা কিন্তু ইনকামটা জেনারেট করতে পারলো। ইজি সিস্টেম, এটা কিন্তু কোনো কঠিন কোনো সিস্টেম না। ওকে, তো আপনারা এই মুহূর্তে হয়তো অনেকেই এই ধারণাটা করতে পারেন যে লিখুন ভাই আমাদের শুধু এইগুলাই দেখাচ্ছে, কিন্তু ট্রাফিক আমরা কিভাবে ম্যানেজ করব সেটাই দেখাচ্ছে না। ওকে, তো ট্রাফিক এইটা আমরা লাস্টে দেখাবো, কারণ সবগুলো নিয়ম কারণ আগে আমরা বিস্তারিত দেখে নেব, এরপরে আমরা ডাইরেক্টলি ট্রাফিক জেনারেশন কীভাবে করতে হয় সেই ভিডিওগুলো দেখব। তখন কি হবে, আপনারা এই সমস্ত কৌশলে ওই ট্রাফিকগুলোদের কাছে কিন্তু অফারটা প্রমোট করবেন। ফার্স্ট টাইম যদি আমি ট্রাফিকগুলাই যদি নিয়ে আলোচনা করি তো অনেক সময় লেগে যাবে, লাস্ট টাইম যদি এটা করি তো হবে না। অনেকে আছে যারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে এই ট্রাফিকগুলোদের কাছ থেকে এখন যদি ট্রাফিক জেনারেশন দেখাই দেয়, তো ডাইরেক্টলি এইভাবে তারা কাজে নেমে পড়বে। তো $2-4 যখন এইভাবে ইনকাম করতে পারবেন, তখন কিন্তু পরবর্তী নেক্সট যে কাজগুলো আছে এইগুলোর দিকে কিন্তু তাদের কিন্তু ততটা ইন্টারেস্ট থাকবে না। তো সেক্ষেত্রে তাদের ইনকামটা সবসময় কমই হতে থাকবে, এবং অনেক সময় ইনকামটা না হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। ওকে, তো সেক্ষেত্রে আমি এই বিষয়বস্তুগুলো ক্লিয়ারভাবে বোঝাই দিচ্ছি। আমি চাইলে সংক্ষেপেও বোঝাতে পারি, কম কথা বলেও বোঝাতে পারি, কিন্তু তারপরেও বিস্তারিত বোঝানোর একটাই কারণ আমার, আপনারা যাতে সব বিষয়গুলি পরিপূর্ণভাবে জানতে পারেন। আর ফার্স্ট টাইম আমি যেহেতু মানে সিপিএ মার্কেটিং সম্বন্ধে বেসিক যে কথাগুলো আছে এগুলো কিন্তু 2টা ভিডিওর মধ্যে কমপ্লিট করছি। এর মধ্যে আরও অনেক জিনিস বাকি আছে যেগুলো কিন্তু আমি আস্তে আস্তে সবগুলা কাজের মধ্যে প্র্যাকটিক্যালে চলে আসবে যখন, তখন কিন্তু আমি সেই জিনিসগুলো আপনাদের ক্লিয়ারভাবে দেখিয়ে দেব। ওকে, তো ফার্স্ট যে ধাপটা আছে এই ধাপে যারা আর্নিংটা করতেছে, তো আমি এখানে 1 নাম্বার দিয়ে দিই একটা সিম্পলি বোঝানোর জন্য। এটা মূলত আমাদের 1 নাম্বার সিস্টেম, যেটা কিন্তু আমাদের সবার জানা, কারণ আমরা ট্রাফিক পেলেই আমরা ট্রাফিকের কাছে অফারটা দিয়ে আমরা ইনকাম করতে পারছি। ওকে, তো আমরা এখানে আরেকটা ধাপ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখুন অফার আছে, অফার আমরা ট্রাফিকের কাছে দিচ্ছি। ওকে, ট্রাফিকের কাছে দেওয়ার পরে তখন ট্রাফিকের কাছে আমরা ডাইরেক্টলি কিন্তু অফার দিচ্ছি না, আমরা একটা ল্যান্ডিং পেজ দিচ্ছি। ওকে, তো ল্যান্ডিং পেজে আমাদের একটা অফার লিঙ্ক দেওয়া থাকবে, সেটা কিন্তু সেই অফার পেজে যখন চলে যাবে তখন কিন্তু আমাদের ট্রাফিকটা সেই অফার কমপ্লিট করবে এবং এখান থেকে আমরা ইনকাম করতে পারবো। ওকে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আমরা একটা অফার, আমি এখানে এটা 2 নম্বর দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি, যেটা আমাদের দ্বিতীয় ধাপ। আমরা ফার্স্ট ধাপে আমরা কাজ করব না, কখনোই করব না, আমরা সবসময় দ্বিতীয় ধাপে কাজটা করব। ওকে, তো আমাদের যখন অফার থাকবে, তো এই অফারটাকে আমরা ডাইরেক্টলি যদি একটা ট্রাফিকের কাছে দিয়ে দিই, তো অফারটা কিন্তু আমরা ডাইরেক্টলি ট্রাফিকের কাছে দিয়ে দেব না, এই অফারটা আমরা ট্রাফিকের কাছে দিব, কিন্তু সেটা আমরা কি করব, একটা ল্যান্ডিং পেজ হিসেবে দেব। এখানে আমরা আরেকটা অপশন দেওয়া উচিত ছিল, যাই হোক আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি তাহলেই বুঝবেন। এই অফারটাকে আমরা একটা ল্যান্ডিং পেজে কিন্তু কনভার্ট করব, ল্যান্ডিং পেজে আমরা অফারটা যুক্ত করব এবং সেই ল্যান্ডিং পেজে আমরা ট্রাফিকের কাছে দেবো এবং ট্রাফিকের কাছে এই ল্যান্ডিং পেজটা কিন্তু ট্রাফিকের কাছে চলে যাবে। ওকে, তো ট্রাফিকের কাছে যখন এই ল্যান্ডিং পেজটা চলে যাবে, এখানে তাকে কিন্তু একটা ইমেল সাবমিট অথবা তাদেরকে আমরা নাম্বার সাবমিটের অপশন দিয়ে রাখবো। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে বলে দিই আপনাদের, যখন আপনারা
আপনারা যখন একজন ট্রাফিকের কাছে একজন ট্রাফিকের কাছে যখন আপনারা মোবাইল এসএমএস মার্কেটিং করবেন, সেক্ষেত্রে তখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা তাদের ইমেল, এই ল্যান্ডিং পেজের মধ্যে ইমেলের অপশনটা অ্যাড করে দেবেন, মানে তাদের কাছ থেকে আপনারা ইমেল কালেক্ট করবেন। যখন আপনারা ইমেলের মাধ্যমে অফারগুলো প্রমোট করবেন, তখন আপনারা মোবাইল নাম্বারটা কালেক্ট করবেন। ওকে, তো ভিন্নভাবে কালেক্ট করতে হবে। যখন আপনারা আদার্স কোনোভাবে প্রমোট করবেন, তখন আপনারা শুধুমাত্র ইমেলটা কালেক্ট করবেন। আমি আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেবো। তো এরপরে যখন অফারটা কমপ্লিট করতেছে, তখন কিন্তু আপনি এখান থেকে ইনকামটা জেনারেট করতে পারছেন। এটাও তেমন একই রকম, কিন্তু এখানে আমাদের একটা ল্যান্ডিং পেজের একটা অপশন চলে আসলো। তো এই ল্যান্ডিং পেজের অপশন থেকে আমাদের আমাদের যেই ট্রাফিক আছে তারা কি করলো, মেলটা সাবমিট করলো এবং আমাদের মেল লিস্টে একটা বড় ধরনের একটা ইমেল লিস্ট এখানে তৈরি হলো। এখানে আমরা তাদের লিস্টগুলো কি করতে পারলাম, তৈরি করে রাখতে পারলাম। ওকে, তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে ল্যান্ডিং পেজ থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ থেকে ট্রাফিকের কাছে আমরা ডাইরেক্টলি ল্যান্ডিং পেজটা দিয়ে দিলাম। ল্যান্ডিং পেজে এসে তারা কিন্তু ডাইরেক্টলি অফারটা পাবে না, অফারের যে লিঙ্কটা সেই লিঙ্কটা তারা পাচ্ছে না। যখন তারা মেলটা সাবমিট করবে, তখন কিন্তু তারা অফারের লিঙ্কটা পেয়ে যাবে এবং তখন কিন্তু সে অফারে গিয়ে অফারটা কনভার্ট করবে। এবং এই মেল সাবমিট করার পরে আমাদের একটা লিস্টে কিন্তু আমাদের অনেকগুলো মেল জমা হয়ে যাবে। আসলে অনেক কথা বললাম বিষয়টা বোঝাতে গিয়ে, আর তারপরেও আমি কন্টিনিউ আপনাদের এটা বোঝাতে থাকবো বিস্তারিত, তখন আপনারা বুঝতে পারবেন। আর এই যেই আমি এখানে সেলস ফানেলটা সিম্পল এখানে বোঝালাম, এই সেলস ফানেলটা চাইলে আরও অনেক লম্বা করে বড় করে বোঝাতে পারতাম। সেগুলো আমি যখন যেটা লাগবে আস্তে আস্তে তখন সেটা আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এখন আপনারা ক্লিয়ারভাবে বুঝলেন যে 1 নাম্বার যেই সিস্টেমটা, এটা কিন্তু যারা খুবই বেগিনার লেভেলের তারা কিন্তু এই সিস্টেমে কাজটা করে থাকে। আর 2 নাম্বার সিস্টেমটা তারা অবলম্বন করে যারা অ্যাডভান্স লেভেলভাবে কাজ করে সিপিএ মার্কেটিংয়ে, তারা কিন্তু এই সিস্টেমে কাজ করে তাদের যে ট্রাফিকগুলো, সব ট্রাফিকগুলো কিন্তু তারা একটা লিস্টে জমা করে রাখে। তো আমরা কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো থাকবে, এই ভিডিওগুলোতে আমরা কিন্তু এই ডিটেলসগুলোই কিন্তু আমরা জানবো যে কিভাবে আমরা এই সিস্টেমটা আমরা তৈরি করতে পারি, মেল লিস্টগুলো আমরা কিভাবে জমা রাখতে পারি। ওকে, তো এই সিস্টেমগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই।